পুকুরে মাত্র ৩ থেকে ৪ মাস পানি থাকে। এই পুকুরে আপনি কি ধরনের মাছ চাষ করবেন? দেখেন ছোট যেহেতু পুকুর এবং এই পুকুর পানি যেহেতু ৩ থেকে ৪ মাস থাকে, এই জায়গাতে আপনি মাছ চাষ করার সময় অবশ্যই খুব চিন্তা ভাবনা করে মাছ চাষ করবেন। এখানে যদি পুকুরটা বড় হয় সেক্ষেত্রে আমি বলবো তেলাপিয়া চাষ করার জন্য। তেলাপিয়াটা নার্সারি করে নিয়ে ওই পুকুরে চাষে দিবেন। ৩ থেকে ৪ মাসের ভিতর মাছ বিক্রি করা যাবে। কিন্তু আপনি যদি কি করেন যে আপনি ছোট পোনা ছাড়বেন, সেক্ষেত্রে ছোট পোনা ছাড়ে কিন্তু তেলাপিয়াটা কিন্তু বড় করে বিক্রি করতে পানি যদি কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারংবার পানি দিতে হবে। এখন আপনার কথা হলো যে আমি তেলাপিয়া চাষ করতে যাচ্ছি না বা আমার পুকুরটা ছোট, সেক্ষেত্রে আমি কি করবো? ছোট পুকুর যদি হয় সেক্ষেত্রে বাটা মাছ চাষ করতে হবে। বাটা মাছ কিন্তু ১০০ গ্রাম ১৫০ গ্রাম মতন হলে কিন্তু খুব ভালো দামে বিক্রি করা যায়। ৬০ থেকে ৭০ গ্রাম হলেও কিন্তু বাটা মাছ বিক্রি করা যায়। সো আপনি চাইলে বাটা মাছ চাষ করতে পারেন। আপনি চাইলে এই জায়গায় ভিয়েতনাম কই চাষ করতে পারেন। আপনি চাইলে এই জায়গায় সিলভার কার্প মাছ চাষ করতে পারেন। আপনি চাইলে এই জায়গায় সরপুঁটি মাছ চাষ করতে পারেন। কারণ কি আমরা জানি সরপুঁটি মাছ দ্রুত খাবার খায় এবং এই মাছগুলো দ্রুত বড় হয়। আর দেখা যাচ্ছে ১৫০ থেকে ২০০ গ্রাম মতন হলেও কিন্তু সরপুঁটি মাছ কিন্তু বিক্রি করা যাচ্ছে। এর পাশাপাশি আপনি কি করতে পারেন? মলা মাছের কিন্তু চাষ করতে পারেন। এই ধরনের মাছ যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালো একটা ফলাফল আপনি কিন্তু পাচ্ছেন এবং অল্প সময়ের ভিতরে মাছটা চাষ করে বিক্রি করতে পারতেছেন।